আজকে আমি তোমাদের মানচিত্র অভিক্ষেপের একটা গুরুত্বপূর্ণ অভিক্ষেপ বা প্রজেকশন, পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, এটা তোমাদের শেখাবো। তো তার আগে আমাদের জেনে নিতে হবে যে প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ বলতে কি বোঝায়। প্রজেকশন বা মানচিত্র অভিক্ষেপ হলো পৃথিবীর উপর যে আমরা অক্ষরেখা দ্রাঘিমারেখা কল্পনা করি। আমরা জানি পৃথিবীকে উত্তর থেকে দক্ষিণে যে অর্ধবৃত্তাকার কাল্পনিক রেখাগুলো রয়েছে সেগুলোকে দ্রাঘিমা বলা হয়, আর পূর্ব থেকে পশ্চিমে পূর্ণবৃত্তাকার যে কাল্পনিক রেখাগুলো পৃথিবীকে বেষ্টন করে আছে তাদেরকে অক্ষরেখা বলা হয়। আমি তোমাদেরকে গ্লোব দেখাবো। এই যে গ্লোবের উত্তর থেকে দক্ষিণে যে রেখাগুলো রয়েছে সেগুলো দ্রাঘিমা রেখা বলা হয়, আর পূর্ব থেকে পশ্চিমে পূর্ণবৃত্তাকার যে রেখাগুলো রয়েছে সেগুলোকে অক্ষরেখা বলা হয়। তো আমরা জানি, আমাদের আগে মানচিত্র অভিক্ষেপ জানার আগে অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখা এই বিষয়টা আগে কনসেপ্টটা আমাদের ভালো করে জেনে নিতে হবে। তো পৃথিবীর মাঝখান দিয়ে যে সবচেয়ে বড় অক্ষরেখাটা গেছে যাকে বলা হয় মহাবৃত্ত বা নিরক্ষরেখাও বলা হয়, তাকে নিরক্ষরেখা বা মহাবৃত্ত বলা হয়। তার মান 0 ডিগ্রি। সেটা যদি এটা হয় এবং 0 ডিগ্রি অক্ষরেখা অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে রয়েছে 90টা অক্ষরেখা এবং দক্ষিণে রয়েছে 90টা অক্ষরেখা, অর্থাৎ 90 180টা অক্ষরেখা পৃথিবীতে রয়েছে, কল্পনা করা হয়েছে। অ্যাকচুয়ালি এগুলো কল্পনা করা হয়েছে। আর দ্রাঘিমা রেখা অর্থাৎ গ্রিনিচ শহরের উপর দিয়ে যে রেখাটা গেছে, মোটামুটি এই জায়গার উপর দিয়ে যে রেখাটা গেছে, এই যে এইটা, সেটা হচ্ছে 0 ডিগ্রি অক্ষরেখা, যাকে বলা হয় গ্রিনিচ মানরেখা বা মূল মধ্যরেখা। এই গ্রিনিচ মানরেখার পূর্ব দিকে রয়েছে 180টা দ্রাঘিমা রেখা আর পশ্চিম দিকে রয়েছে 180টা দ্রাঘিমা রেখা, টোটাল 360টা দ্রাঘিমা রেখা রয়েছে। এই অক্ষরেখা এবং দ্রাঘিমা রেখার সমন্বয়ে যে জালিকাকার চিত্র তৈরি করা হয় তাকে বলে মানচিত্র অভিক্ষেপ। এবং সেটা পৃথিবীর যা আসল আমাদের যে পৃথিবী তার যে ক্ষুদ্র সংস্করণ সেটা আমাদেরকে করে দেখানো হয়, এবং তার মধ্যে আমরা পৃথিবীর বিভিন্ন দেশ, মহাদেশ, অঞ্চল, যে কোনো অঞ্চল হতে পারে, যে কোনো জেলা হতে পারে, যে কোনো শহর হতে পারে, আমরা তাদের সঠিক আকৃতি এবং আয়তন সহ তাদেরকে দেখাতে পারি ওই মানচিত্র অভিক্ষেপ। অর্থাৎ মানচিত্র অভিক্ষেপ আমাদের কি কাজে লাগে যদি আমি বলি, তাহলে মানচিত্র অভিক্ষেপ আমাদের লাগবে যে পৃথিবীর বিভিন্ন দেশ, মহাদেশ, বিভিন্ন রাজ্য বা বিভিন্ন ব্লক হতে পারে বা বিভিন্ন অঞ্চল হতে পারে, তাকে সঠিকভাবে তার সঠিক আকৃতি সহ দেখানোর জন্য আমাদের মানচিত্র অভিক্ষেপ আগে এঁকে নিতে হয়। কারণ মানচিত্র অভিক্ষেপ যদি আমি না আঁকি তাহলে আমি কোনো দেশকে সঠিকভাবে দেখাতে পারি। তো মানচিত্র অভিক্ষেপ বিভিন্ন ভাগ আছে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ ভাগ আছে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, যেটা আজকে আমি তোমাদেরকে করাবো। তো পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, এই প্রজেকশনটা পৃথিবীর মেরু অঞ্চলের জন্য প্রযোজ্য। পৃথিবীর মেরু অঞ্চল অর্থাৎ পৃথিবীর দুটো মেরু আছে, একটা উত্তর মেরু, একটা দক্ষিণ মেরু। উত্তর মেরু অর্থাৎ 90 ডিগ্রি অক্ষরেখার চারিপাশে যে মেরুটা রয়েছে সেটা হচ্ছে উত্তর মেরু, আর দক্ষিণ দিকে যে 90 ডিগ্রি সাউথ, এটা 90 ডিগ্রি নর্থ, এটা 90 ডিগ্রি সাউথ। দক্ষিণ দিকে একটা মেরু আছে, উত্তর দিকে একটা মেরু আছে। এই মেরু অঞ্চলের যে দেশগুলো বা মহাদেশগুলো রয়েছে বা বিভিন্ন জায়গা বা স্থানগুলো রয়েছে তাদেরকে দেখানোর জন্য পোলার গ্রুপের প্রজেকশনগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। মানে পোলার গ্রুপের প্রজেকশনগুলোকে করা হয় মেরু অঞ্চলের দেশ বা অঞ্চলগুলোকে দেখানোর জন্য। তো আমরা আজকে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন এবং তার সাথে পোলার জেনিথাল নোমনিক প্রজেকশন, এই দুটো প্রজেকশন আমরা শিখে নেব। বিভিন্ন স্কুল, বিভিন্ন কলেজের সিলেবাসে এগুলো রয়েছে। এই দুটো প্রজেকশন রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ দুটো প্রজেকশন। পৃথিবীর মেরু অঞ্চলের বিভিন্ন দেশ মহাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য বা দেখানোর জন্য এই প্রজেকশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আজকে আমরা দেখে নিই কিভাবে পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন এবং একই সঙ্গে পোলার জেনিথাল নোমনিক প্রজেকশনটাও আমি তোমাদের শিখিয়ে দিতে পারবো। কারণ দুটো প্রজেকশনের মূলত অঙ্কন পদ্ধতি প্রায় এক, এবং অঙ্কন পদ্ধতি পুরোটাই এক বলতে পারো, এবং ক্যালকুলেশন প্রায় এক। তাদের মেন যে সূত্রটা সেটা শুধু আলাদা হবে, সেটা স্টেপ 4 গিয়ে আমি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। তাহলে আমি একটা প্রশ্ন এখানে লিখেছি, সেটা আগে তোমাদের দেখিনি। ড্র গ্যাটিকুলস অন পোলার PGS পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক, শর্টে লিখেছি পোলার জেনিথাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন
extension up to 60 degree south, interval 10 degree, and RF 1:8 মানে 8 crore 8 কোটি। তাহলে এই হচ্ছে প্রশ্ন। তাহলে আমাদের এখানে কি কি আছে আমরা জেনে নিই। গ্যাটুকুলস, ড্র গ্যাটুকুলস, অর্থাৎ গ্যাটুকুলস মানে হচ্ছে অক্ষরেখা এবং দ্রাঘিমারেখার সমন্বয়ে যে জালিকাকার বা দাবার ছকের মতন অনেকটা বলতে পারো, যে জালিকাকার চিত্র বা দাবার ছকের মতন চিত্রটা তৈরি করি আমরা, তাকে বলা হচ্ছে গ্যাটুকুলস। অর্থাৎ বিভিন্ন অক্ষরেখা বা দ্রাঘিমারেখা নিয়ে জালের মতন চিত্রটা হবে, সেটাকে বলছে গ্যাটুকুলস। তো সুতরাং গ্যাটুকুলস করতে বলছে কিসের উপর? পোলার জেনিটাল স্টিরিওগ্রাফিক প্রজেকশন, অর্থাৎ আমরা যে প্রজেকশনটা করাচ্ছি, এবং তার এক্সটেনশন বলেছে আপ টু 60 ডিগ্রি সাউথ। আচ্ছা, আপ টু 60 ডিগ্রি সাউথ বলতে কি বলছে? অর্থাৎ 60 ডিগ্রি দক্ষিণ পর্যন্ত। তবে এটা দক্ষিণ গোলার্ধ, সাউথ মানে এটা এস দেওয়া আছে, মানে সাউথ মানে দক্ষিণ গোলার্ধ। তাহলে আপ টু 60 ডিগ্রি সাউথ মানে হচ্ছে আমাদের যে এই যে 60 এই যে 90 ডিগ্রি মেরু, এটা এখান থেকে 60 ডিগ্রি সাউথ, 90 ডিগ্রি থেকে কেন 0 ডিগ্রি নয় কেন? কারণ এটা মেরু অঞ্চলের প্রজেকশন। তাই মেরু অঞ্চলের প্রজেকশন বলে আমরা 90 ডিগ্রি অক্ষরেখাকে অর্থাৎ মানে মেরুবিন্দুকে অবশ্যই দেখাবো। সেখান থেকে আমাদের 60 ডিগ্রি সাউথ অব্দি আমাদের নিতে হবে, এইটুকুই আমাদের নিতে হবে। ইন্টারভ্যাল কত? 10 ডিগ্রি। তাহলে 90, 80, 70, 60 এই কটা অক্ষরেখা আমাদের নিতে হবে। আপ টু 60 ডিগ্রি বলেছে, তাহলে 90 থেকে 60 অব্দি ইন্টারভ্যাল 10। তাহলে এটা আমাদের বলে দিচ্ছে অক্ষরেখার সংক্রান্ত আমাদের কি কি নিতে হবে বলে দিচ্ছে। কিন্তু দ্রাঘিমা আমাদের কিছু বলে দিচ্ছে, অর্থাৎ মেরিডিয়ান্স বা দ্রাঘিমাকে ইংরেজিতে মেরিডিয়ান্স বলা হয়, ঠিক আছে, আর লঙ্গিটিউড বলা হয়, আর অক্ষরেখাকে প্যারালালস বলা হয়, ল্যাটিটিউড বলা হয়, ঠিক আছে। তো আমরা এখানে মোটামুটি মেরিডিয়ান্স আর প্যারালালস এই কথাই বেশি ইউজ করবো। তাহলে এখানে দ্রাঘিমা বা মেরিডিয়ান্স সম্পর্কে কিছু বলিনি। তার মানে পৃথিবীর যতগুলো মেরিডিয়ান্স, অর্থাৎ 360টা মেরিডিয়ান্স আমাকে দেখাতে হবে, কিন্তু ইন্টারভ্যাল 10 করে। তাহলে ইন্টারভ্যাল 10 করে যদি হয় তাহলে 36টা হচ্ছে। সেটা আমরা ক্যালকুলেশনের সময় দেখে নেবো, কি কি আমাদের দ্রাঘিমা নিয়ে কাজ করবো, কি কি অক্ষরেখা নিয়ে কাজ করবো, সেটা আমরা ক্যালকুলেশনের মধ্যে দেখে নিচ্ছি। তাহলে প্রশ্নটা আমরা বুঝলাম। আচ্ছা, তার সঙ্গে আমাদের কি দিয়েছে? ইন্টারভ্যাল 10 ডিগ্রি দিয়েছে। ইন্টারভ্যাল 10 ডিগ্রির সঙ্গে আমাদের দিয়েছে RF 1:8 লাখ। তাহলে RF-টা আমি আগে তোমাদের লিনিয়ার স্কেল করার সময় RF এর ব্যাপারটা বুঝিয়েছি, যে RF কি করে? সবসময় ভূমিভাগের দূরত্বের সঙ্গে মানচিত্রের দূরত্বের একটা অনুপাত প্রকাশ করে। এখানে 1:8 লাখ বলেছে। যেহেতু আমাদের পৃথিবী, আসল যে পৃথিবী, তার ব্যাসার্ধ অনেক বড়, সুতরাং সেই পৃথিবীর ব্যাসার্ধ নিয়ে তো আমরা কাজ করতে পারবো না। তাহলে আমাদের একটা পৃথিবীর ক্ষুদ্র সংস্করণ, যার ব্যাসার্ধটাও ক্ষুদ্র হবে, সেটা বের করে নিতে হবে, এবং তার বেসিসে আমাদের অঙ্কটা করতে হবে। তাহলে আমি চলে আসছি ক্যালকুলেশনে আমাদের প্রথমে আমরা ক্যালকুলেশন করবো, থিওরি অ্যান্ড ক্যালকুলেশন করবো, তারপরে আমরা ড্রয়িংয়ে যাবো। তাহলে দুটো পার্টে আমার ভিডিওটা হবে। এখানে আমি ক্যালকুলেশনটা তোমাদেরকে একবারে স্টিরিওগ্রাফিকের ক্ষেত্রে কি হবে আর নমনিকের ক্ষেত্রে একবার দেখিয়ে দেবো, আর তারপরে ড্রয়িংটা যেহেতু দুটোই একই পদ্ধতি, সেক্ষেত্রে আমাদের কোনো চাপের ব্যাপার নেই। শুধু উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধ যদি হয় তাহলে কি হয় সেটা আমি বুঝিয়ে দেবো। আমি এখানে স্টিরিওগ্রাফিক প্রজেকশনের জন্য দক্ষিণ গোলার্ধে একটা প্রশ্ন সিলেক্ট করলাম, একই প্রশ্ন থাকবে, জাস্ট সবই থাকবে, শুধু আমি নমনিক প্রজেকশনটা যখন করাবো তখন আমি RF এই সাউথটাকে নর্থ করে দেবো। তাহলেই আমাদের কিন্তু ড্রয়িংয়ে একটু চেঞ্জ হয়ে যাবে, সেটা আমি ড্রয়িংয়ের সময় দেখে দেবো। তাহলে ক্যালকুলেশনে চলে আসছি। স্টেপ 1, প্রথমে স্টেপ 1 কি করবো? আমরা রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ, তোমরা বানানটা পজ করে জুম করে দেখে নিতে পারো। রেডিয়াস অফ দ্য রিডিউসড আর্থ, অর্থাৎ পৃথিবীর যে ক্ষুদ্র সংস্করণ আমরা ধরে নেব RF এর বেসিসে, তার রেডিয়াস বা তার ব্যাসার্ধ কত আমরা এখানে বের করছি। তার যে সূত্রটা সেটা হচ্ছে অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ, অর্থাৎ পৃথিবীর, আমরা যে পৃথিবীতে বসবাস করছি সেই পৃথিবীর আসল ব্যাসার্ধ, সেটা আমাদের লিখতে হবে। সেটা কত? এটা দেখো নিচে লেখা আছে 64.70, অর্থাৎ 64 কোটি সেন্টিমিটার হচ্ছে পৃথিবীর, আমাদের যে আসল পৃথিবী তার ব্যাসার্ধ। এটা হচ্ছে সেন্টিমিটার, আর যদি তুমি ইঞ্চিতে বলো তাহলে 2570, অর্থাৎ 25 কোটি ইঞ্চি হচ্ছে ইঞ্চিতে যদি বলা হয়। তাহলে আমাকে সেন্টিমিটার করছি। তো 64.70, অর্থাৎ 64 কোটি সেন্টিমিটার যে পৃথিবীর ব্যাসার্ধ, অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ। আর নিচে আছে ডিনোমিনেটর অফ RF, অর্থাৎ RF এর যে হর, মানে RF এর হর হচ্ছে দেখুন আমাদের এখানে 8 কোটি আছে, 8/70। তাহলে এখানে আমরা লিখলাম 64/70 অ্যাকচুয়াল রেডিয়াস অফ দ্য আর্থ, আর নিচে লিখলাম ডিনোমিনেটর অফ RF, অর্থাৎ RF এর যে হর যেটা আছে, অর্থাৎ 8 কোটি সেন্টিমিটার। দিয়ে কাটাকুটি করলে আমাদের এখানে কাটাকুটিটা যদি আমি করি তাহলে আমাদের এখানে আসছে, এখানে ক্যালকুলেশনটা করা নেই দেখছি আমি, সমান 8 সেন্টিমিটার হচ্ছে।
তাহলে যদি আমি এখানে 8 কোটিতে 64, 8 8 সেন্টিমিটার এখানে হচ্ছে। ওকে, এটা গেল স্টেপ 1। তাহলে স্টেপ 1-এ আমাদের সব যে কোনো প্রজেকশনই দিক না কেন, স্টেপ 1-এর ক্ষেত্রে আমাকে আগে রেডিয়াস অফ দ্য রিডিউস আর্থ এটা বের করে নিতে হবে, তার সূত্র এটা হবে। যে কোনো পজিশনের ক্ষেত্রে এটা আমাকে বের করে নিতে হবে। স্টেপ 2-এ আমরা কি করব, সিলেক্টেড প্যারালালস, অর্থাৎ সিলেক্টেড প্যারালালস আর মানে অর্থাৎ কি কি প্যারালালস, আমি তো পৃথিবীর সবকটা প্যারালালস নেম করবো না, কারণ আমাকে বলে দিচ্ছে এখানে আপ টু 60 ডিগ্রি সাউথ। তাহলে আপ টু 60 ডিগ্রি সাউথ মানে 60 ডিগ্রি সাউথ, তারপর 70 ডিগ্রি সাউথ, তারপর 80 ডিগ্রি সাউথ, তারপর 90 ডিগ্রি সাউথ। মানে উপর থেকে আমি 60 ডিগ্রি সাউথ আর নিচে 90 ডিগ্রি কেন লিখলাম, কারণ আমাদের যে পৃথিবী তার নিচে রয়েছে 90 ডিগ্রি আর এরকম জায়গায় রয়েছে 60, 70, 80, 90। তাই আমি ঠিক ওই একই কায়দায় লিখলাম। তোমরা পাশাপাশিও লিখতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু যদি লজিক্যালি বলা হয় তাহলে এটা ঠিক। তাহলে 60 ডিগ্রি সাউথ, 70 ডিগ্রি সাউথ, 80 ডিগ্রি সাউথ, 90 ডিগ্রি। কেন? ইন্টারভাল 10, ইন্টারভাল 10 বলে আমি প্রত্যেকটা ইন্টারভাল 10 রেখেছি। এটা গেল সিলেক্টেড প্যারালালস। এবার সিলেক্টেড মেরিডিয়ান্স। মেরিডিয়ান্স তোমাকে প্রশ্নে কিছুই বলে দিনি। তাহলে আমাদের পৃথিবীর 360টা মেরিডিয়ান্স, তার মধ্যে ইন্টারভাল যদি 10 হয় তাহলে 36টা ইন্টারভাল মেরিডিয়ান্স হচ্ছে। এখানে আমি আবার একটা শর্টকাট মেথড তোমাদের দেখো, যেখানে আমাদের 18টা মেরিডিয়ান্স দেখলেই হয়ে যাবে। সেটা কি? আমরা জানি পৃথিবীর যদি এইটা 0 ডিগ্রি হয় তাহলে এপাশে 10 ডিগ্রি আছে, 10 ডিগ্রি ইস্ট, 10 ডিগ্রি ওয়েস্ট। তাহলে 10 ডিগ্রি ইস্টও আছে, 10 ডিগ্রি ওয়েস্ট আছে, কিন্তু 0 ডিগ্রি কিন্তু একটাই। তাই 0 ডিগ্রির পাশে কোনো ইস্ট ওয়েস্ট কিছু বুঝবেন না। তাহলে 10 ডিগ্রি ইস্ট, এটা 10 ডিগ্রি ওয়েস্ট। তাহলে আমি একবারে লিখতে পারি 10 ডিগ্রি ইস্ট অবলিক ওয়েস্ট লিখতে পারি নিশ্চয়ই। তাহলে 10 ডিগ্রি ইস্ট অবলিক ওয়েস্ট আমি এখানে লিখেছি, 10 ডিগ্রি ইস্ট অবলিক ওয়েস্ট। ঠিক একই রকম 20 ডিগ্রি ইস্ট অবলিক ওয়েস্ট। তাহলে এখানেও 20 ডিগ্রি আছে, এখানেও 20 ডিগ্রি আছে। তাহলে 20 ডিগ্রি আমি ইস্ট, আবার 20 ডিগ্রি ওয়েস্ট, দুবার আমার লেখার দরকার নেই। আমি 20 ডিগ্রি ইস্ট অবলিক দিয়ে ওয়েস্ট লিখলাম। একই রকম 30 ডিগ্রি ইস্ট অবলিক দিয়ে ওয়েস্ট, মানে 30 ডিগ্রি ইস্ট, 30 ডিগ্রি ওয়েস্ট। এইভাবে পরপর লিখতে যাবো আমরা একদম 180 অবধি। তাহলে আমি মাঝে দরটা দিলাম, লিখলাম না জায়গা নেই বলে। তাহলে 10, 20, জিরোটা আমরা জিরোর পাশে আমরা কোনো ইস্ট ওয়েস্ট কিছু লিখলাম না। 10 ডিগ্রি ইস্ট অবলিক ওয়েস্ট, 20 ডিগ্রি ইস্ট অবলিক ওয়েস্ট, 30 ডিগ্রি ইস্ট অবলিক ওয়েস্ট, 40 ডিগ্রি, 50 ডিগ্রি, 60, 70, 80, 90, এইভাবে পরপর আমরা লিখতে যাবো। 18টা মতন আমাদের ডায়গ্রাম হবে। লাস্টে কি 170 ডিগ্রি ইস্ট অবলিক ওয়েস্ট এবং কমা দিয়ে লাস্টে 80। এগুলো কমাতে পাশাপাশি লিখতে হবে, কারণ যেগুলো আমাদের যেহেতু আমাদের 10, 20, 30 পাশাপাশি আছে, এই জন্য পাশাপাশি লিখতে। আচ্ছা, 180 পাশেও আমাদের ইস্ট অবলিক ওয়েস্ট কিচ্ছু হবে না, কারণ 0 ডিগ্রি আর 180 ডিগ্রি পৃথিবীতে একটাই আছে। তো এটা গেল আমাদের স্টেপ 2। নেক্সট স্টেপ 3, স্টেপ 3 গেল। আচ্ছা, স্টেপ 1, 2, 3 হয়ে গেল। লাস্ট যে স্টেপ 4, এটা হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্রজেকশনটার ক্ষেত্রে এবং নমনিক প্রজেকশনের ক্ষেত্রে। তাহলে পোলার জেনিথ, স্ট্রোগ্রাফিক এবং নমনিক যাই দিক না কেন, আমার প্রজেকশনের পজিশন যাই দিক না কেন, আমি প্রশ্ন আমার যাই দিক না কেন, আমার এই 3টে স্টেপ সেমই হবে। প্রশ্নের উপর বেস করে আমি ধরলাম দুটোরই প্রশ্নে 1 দিয়েছে, শুধু আমি স্ট্রোগ্রাফিক ক্ষেত্রে 60 ডিগ্রি সাউথ ধরলাম আর নমনিকের ক্ষেত্রে 60 ডিগ্রি নর্থ ধরে নেবো। এখন আমি স্ট্রোগ্রাফিক করছি তাই এটা লিখে রাখলাম 60 ডিগ্রি সাউথ। আচ্ছা, স্টেপ 4-এ গিয়ে আমরা আমাদের নমনিক পজিশনের ক্ষেত্রে জাস্ট স্টেপ 4টা এখানে সূত্রটা পাল্টে গিয়ে কিছু না। আচ্ছা, স্টেপ 4-এ আমাদের কি আছে? এখানে স্টেপ 4-এ আমাদের এই প্রজেকশনে রেডিয়াস অফ দ্য এনি প্যারালালস অফ ল্যাটিটিউড, ব্র্যাকেটে এই যে সিম্বলটা দেওয়া আছে এটা হচ্ছে ফাই, ফয় আকার হস্য ফাই, মানে একটা কাত করে ডিম্বাকৃতি একটা চিত্র তাকে মাঝখানে কেটে দেওয়া হয়েছে। থিটা মান যেমন থিটা আছে, আলফা আছে আমরা জানি, এবং ফাই হচ্ছে অক্ষরেখার সিম্বল হচ্ছে ফাই, মানে ল্যাটিটিউডের সিম্বল হচ্ছে ফাই। তাহলে রেডিয়াস অফ দ্য এনি প্যারালাল মানে বলছে যে আমি যে পজিশনটা আঁকবো তার যে প্যারালালস গুলো অক্ষরেখাকে আঁকবো তাদের প্রত্যেকটা ব্যাসার্ধ হবে, ল্যাটিটিউড গুলো হবে তাদের যে প্যারালাল মানে বৃত্ত কি হবে তাদের প্রত্যেকটা ব্যাসার্ধ হবে। সেই ব্যাসার্ধটা বের করার সূত্র হচ্ছে 2r × tan 90 ডিগ্রি মাইনাস ফাই বাই 2। তাহলে 2r × tan 90 ডিগ্রি মাইনাস ফাই বাই 2 হচ্ছে পোলার জেনিথ স্ট্রোগ্রাফিক পজিশনের রেডিয়াস অফ দ্য এনি প্যারালালস, মানে যে কোনো এই পজিশনে যে কোনো অক্ষরেখার ব্যাসার্ধ বের করার সূত্র হচ্ছে এটা। তাহলে এইটার বেসিসে আমি যে ক্যালকুলেশনটা করলাম সেটা দেখে নিই। দেখো, এরপরে আমাদের একটা টেবিল করতে হবে। যেখানে আমি এখানে কি করলাম, সবুজ কালি দিয়ে করেছি এটা। দেখো, ল্যাটিটিউড ফাই কি আমাদের 60, 70, 80, 90, 60, 70, 80 বা 90টা আমি লিখবো না, কেন 90 মান 0 হবে, কারণ 90 তো বিন্দু, মেরুবিন্দু, তাই আমাদের 90টা আমার করার কোনো দরকার নেই। তাহলে 60, 70, 80 আমাদের এদের ব্যাসার্ধ বের করলেই হবে। আচ্ছা, 2r, তারপরে 2r, এই 2rটাকে আমি এখানে লিখে নিলাম। 2r মানে তাহলে r যদি হয় r, তাহলে এখানে হচ্ছে এটা r, এটা হচ্ছে r, ঠিক আছে, r, তাহলে এটা আমি r লিখে দিলাম এখানে। আচ্ছা, এটা এইটুকু আলাদা,
ডিফারেন্স আগের স্টেপের মধ্যে, তো দেখে নিও, তোমরা বুঝে নিও। এখানে আর হচ্ছে 8 আর 2r মানে 16। আচ্ছা, তারপরে 2r ইন্টু 10 ব্র্যাকেটে 90 মাইনাস 5/2। এই ক্যালকুলেশনটা তুমি ক্যালকুলেটারে করো। ক্যালকুলেটার মানে আমাদের হচ্ছে যে সায়েন্টিফিক ক্যালকুলেটার আমরা ব্যবহার করি, অর্থাৎ এই যে সায়েন্টিফিক ক্যালকুলেটার তোমাদের আমি দেখাচ্ছি, ক্যাসিও 82 ms বা 100 ms হলেই হবে, 82 ms হলেও হবে। 82 ms টার দাম সবচেয়ে কম। তো এখানে আমরা কি করবো, ক্যালকুলেটারে আমরা ক্যালকুলেটারের মধ্যে আমরা 2r লিখবো, অর্থাৎ 2r মানে 16 আগে লিখবো, 16 লিখলাম, তারপরে আমরা দেবো গুণ চিহ্ন দেবো, তারপর দেবো 10। দেন আমার এখানে 90 ডিগ্রি মাইনাস 5/2 বলছে। 90 ডিগ্রি মাইনাস 5 মানে এই ঘরে 5 হচ্ছে 60, তাহলে 60 90 মানে 60 করলে কোথায় 30 হয়, তার সঙ্গে 2 দিয়ে এই যে 2 আছে, মানে 2 আছে, 2 দিয়ে ভাগ করলে কোথায় 15 হয়। তাহলে আমি লিখবো 15। তাহলে দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, আমি এখানে দেখাচ্ছি, এখানটা আমি একটু দেখে দিচ্ছি। 16 লিখলাম ইন্টু 10 লিখলাম, মানে 16 2r মানে 16 ইন্টু 10, আর এইটাকে মুখে মুখে করবো, মনে মনে করবো। অর্থাৎ 90 মাইনাস 5 মানে 90 মানে 60, এখানে 5 হচ্ছে 60, তাহলে 90 মাইনাস 60 মানে 30 ভাগ 2 করলে হচ্ছে 15। এটা আমি ক্যালকুলেটারে আমি লিখেছি এখানে, দেখে আমি ইজুকাল টু দেবো। ইজুকাল টু দিলে আমার আসছে 4.28, আর অনেকগুলো সংখ্যা আসছে, আমরা দশমিক বা 3টে সংখ্যা নেবো, তাহলে 4.287 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এইটুকু, এই যে যেটা আমি এখানে বক্স করে দেখালাম তোমাদের, এটা আমি জাস্ট এখানে একটা জায়গা নিয়ে এখানে দেখালাম তোমাদেরকে। এইটা কিন্তু আমার এই ক্যালকুলেটর ডিসপ্লে, তোমরা দেখতে পাচ্ছ না হয়তো, তো দেখতে পাচ্ছ না, আমি জানি দেখতে পাচ্ছ কিনা, তো সেটাকে আমি এখানে লিখে দিলাম। তাহলে 2r মানে 16 ইন্টু 10, আর এই ব্যাকেটের কাজটা 90 ডিগ্রি মানে 5/2 মনে মনে করে নিয়ে আমার আসলে 15 আসলো এই 60-এর এগেনস্টে। এবার 70-এর হলে যা হবে পরপর পদ্ধতি যাবো, তাহলে আমরা এই মানগুলো আমরা পেয়েছি। 60-এর জন্য পেয়েছি 4.287, 70-এর জন্য পেয়েছি 2.821 সেন্টিমিটার, 80-এর জন্য পেয়েছি 1.399 সেন্টিমিটার। এগুলোকে আমরা অ্যাপ্রক্স করছি, রাউন্ড ফিগার করে নিচ্ছি, কারণ দশমিকের পর আমরা যখন ছবি আঁকবো, আমরা যখন স্কেলে ছবি আঁকবো, তো স্কেলের ক্ষেত্রে তো আমরা সাধারণত দশমিকের উপরে একটা সংখ্যা নিতে পারি। তাই জন্য আমরা কি করবো, এখানে রাউন্ড ফিগার করে নিচ্ছি, অর্থাৎ 4.287 এবং 4.3 করছি। কেন 4.3 করছি, 4.2 আছে, 3 করলাম কেন, তার কারণ হচ্ছে দেখো এই 2 এর পর যে 8 আছে, অর্থাৎ এই যে 8 আছে, এটা হচ্ছে 5-এর বেশি, মানে আমাদের নিয়ম আছে 5 বা 5-এর বেশি যদি হয় তাহলে আগের সংখ্যাটা 1+ হবে, আর যে 5-এর কম হয় তাহলে আগের সংখ্যাটা যেটা আছে সেটাই থাকবে। তাহলে এখানে 4.287 এটা হয়ে গেল 4.3, 2.821 এখানে যেহেতু 8-এর পর 2 আছে, মানে 5-এর কম আছে, তাই আমরা 2.8 লিখে দিচ্ছি, 2.8, 1.399, 9-এর জন্য এটা 4 হয়ে যাচ্ছে, তাই আমরা এখানে 1.4 করলাম। তাই হলো, এটা হলো আমাদের পোলার জেনেটিক হিস্টোগ্রাফিক প্রজেকশনের আমাদের ক্যালকুলেশনটা। তো এই ক্যালকুলেশনটা আমরা এই যে সূত্রটা, এইটা আমাদের পোলার জেনেটিক হিস্টোগ্রাফির মেন সূত্র। এবার এখানে আমি যদি নমনিক প্রজেকশন করি, নমনিক প্রজেকশনের ক্ষেত্রে আমার সব কিছু এক থাকবে। ধরো আমি সাপোজ আমি এখানে জাস্ট এটাকে চেঞ্জ করে দিচ্ছি, পোলার জেনেটিক হিস্টোগ্রাফিক প্রজেকশনটা, এই কথাটা আমি বাদ দিয়ে দিচ্ছি, এইটা বাদ দিয়ে হিস্টোগ্রাফিকটা বাদ দিয়ে আমি এখানে চলে করে দিলাম হেডিং। এবার আমাদের নেক্সট হেডিং, সেটাকে নমনিক। নমনিক মানে হচ্ছে GNOMONIC, নমনিক পজিশন। বাদ বাকি ধরো প্রশ্ন 1, আমি এখানে 60 ডিগ্রি সাউথের জায়গায় আমি করে দিলাম 60 ডিগ্রি নর্থ, বাদ বাকি ইন্টারভাল 10 আর F1:2 যা আছে সব সেম, আমি সব সেম রেখে দিলাম। ঠিক আছে, শুধু আমি এখানে নর্থ করলাম কেন, কারণ সাউথ পোলের ক্ষেত্রে ছবিটা আর নর্থ পোলের সঙ্গে ছবিটা একটু বেসিক পার্থক্য থাকে, বাকি সবই সেম, শুধু একটা জায়গায় পার্থক্য, সেটা আমি ড্রয়িং এর সময় থাকবো। ঠিক আছে, তাহলে এবার চলে আসছে বলা যায় এটা নমনিক পজিশন, জাস্ট নামটা বলে দিয়ে নমনিক পজিশন, বাকি সব প্রশ্ন সেম, আর 60 ডিগ্রি নর্থের জায়গায় আর সাউথের জায়গায় আমি নর্থ করে দিলাম। তাহলে আমাদের এইটাকে মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে স্টেপ 1 আমাদের যা আছে তাই হবে, 8 বেরোবে। এখানে সিলেক্টেড প্যারাগ্রাফটা বাকি, হ্যাঁ সিলেক্টেড প্যারাগ্রাফটা কি হবে তোমরা দেখে নাও। সিলেক্টেড প্যারাগ্রাফ এখানটা একটু জাস্ট উল্টে যাবে, আর কিছু না। কি হবে তাহলে, এখানে যেহেতু নর্থ বলেছে আপ টু 60 ডিগ্রি নর্থ, তাহলে আমরা নর্থ পোলকে দেখছি এখানে, দেখো তাহলে নর্থ পোল মানে 90 ডিগ্রি, এটা তাহলে 90 থেকে 90, 80, 70, 60, তাহলে উপরে 90 থাকবে, নিচে 60 থাকবে। বোঝা গেল নিশ্চয়ই, আশা করছি বুঝতে পারছো তোমরা। তাহলে এখানে আমার প্রথমে লিখলাম 90 ডিগ্রি নর্থ, তারপরে লিখলাম 80 ডিগ্রি নর্থ, তারপরে লিখলাম 70 ডিগ্রি নর্থ, তারপরে লিখলাম 60 ডিগ্রি নর্থ।
ঠিক আছে, তাহলে আপ টু 60 ডিগ্রি নর্থ, মানে 90, 80, 70, 60, যেহেতু ইন্টারভাল 10 আছে তাই আমার ইন্টারভাল 10 করছি। আচ্ছা, এইটা সিলেক্টেড মেরিডিয়ানস স্টেপ 3, অর্থাৎ এইটা একদম সেম, দুটোর ক্ষেত্রেই সেম থাকছে, কোনো পরিবর্তন হচ্ছে না। ঠিক আছে, আচ্ছা এইটা পাল্টে যাবে, তাহলে রেডিয়াস অফ দ্য এনি প্যারালাল অফ দ্য ল্যাটিটিউড ফাই, এই সূত্রটা আমাদের একটু পাল্টে যাবে। তাহলে এই সূত্রটা আমাদের কি হবে এটা আমরা দেখে নিই। এইটা ক্ষেত্রে এগুলো দুটোর ক্ষেত্রে একটা জায়গায় শুধু পার্থক্য, সেটা হচ্ছে আমাদের মানে অঙ্কন পদ্ধতি আমাদের সবই সেম হচ্ছে, কিন্তু দুটোর ক্ষেত্রে আমাদের এক জায়গায় পার্থক্য, সেটা হচ্ছে এই যে ব্যাসার্ধ রেখার সূত্রটা। তাহলে এইটা আগেরটা ছিল 2r ইন্টু দেন ব্র্যাকেটে 90 ডিগ্রি মাইনাস 5/2, এখানে হচ্ছে সূত্রটা এটা আরো ছোট সূত্র, r cot phi, তাহলে r ইন্টু r cot phi, জাস্ট আমরা লিখবো r cot phi। তাহলে এখানে আমাদের এই টু ফিচারটা পাল্টে যাবে। কি হবে তাহলে এখানে জাস্ট কিচ্ছু না, আমরা এখানে করব r 2r যাবে, এখানে r লিখবো শুধু r। আচ্ছা, ল্যাটিটিউড ফাই একই সেম টু সেম থাকবে, 60, 70, 80, 60, 70, 80, 90, 90 মানে 0 হয়, 90টা আমাদের নেওয়া লাগবে না যেহেতু 90 মানে 0 হয়। আচ্ছা, এখানে r আছে 8, তাহলে r এখানে 8টা পাল্টে r হবে 8 করে 8 সেন্টিমিটার আর কি, যাই হোক 8 সেন্টিমিটার করে হবে। আর এই জায়গাটাই আমাদের সূত্রটা পাল্টে যাবে, সূত্রটা এখানে যে পাল্টে যায় তাহলে মানগুলো পাল্টে যাবে নিশ্চয়ই। তাহলে এখানে সূত্রটা কি হবে, এখানে সূত্রটা হবে r cot phi, এই মানগুলো পাল্টে যাবে। এবার কট কিন্তু ক্যালকুলেটরে থাকে না, ডাইরেক্ট ক্যালকুলেটরের মধ্যে থাকে না, এখানে আমাদের কট বের করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কটের যে সূত্র আছে 1/tan, ঠিক আছে, 1/tan মানে হচ্ছে কট। তাহলে 1 আমি এখানে লিখে দিলাম, এখানে লিখে দিলাম কট সমান সমান 1/tan, মানে কটটা ডাইরেক্ট ক্যালকুলেটর থাকে না, যেই জন্য আমাদের এখানে 1/tan করে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এইটা করে আমরা যদি ক্যালকুলেশনটা আমরা বের করি তাহলে আমাদের প্রত্যেকটা কি বের হচ্ছে আমরা একটু দেখে নিই। এটা আমাকে একটু করে নিতে হবে, কারণ এটা আমি আগেটা যেমন রেডি করেছিলাম এটা রেডি করি। তাহলে আর হচ্ছে 8, আচ্ছা ইন্টু 1, এখানে হচ্ছে আর কট হবে না, আর ইন্টু হবে, ঠিক আছে, আর ইন্টু 1/tan, প্রথমে আছে আমাদের 60 ডিগ্রি, 5 মানে হচ্ছে 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে ইজিক্যাল টু করলাম, তাহলে 4.618 হচ্ছে, 4.618 হচ্ছে। তারপরে আমার 60টাকে চেঞ্জ করে জাস্ট 60টাকে চেঞ্জ করে 70 করবো, বাদ বাকি আর মানে 8, 1/tan, মানে আর মানে 8, তারপরে আমি এখানে দেখাচ্ছি তোমাদের, আমি এইটা একটা স্যাম্পল দেখে দিচ্ছি তোমাদেরকে, এখানে বক্স ধরে এটা আমার ক্যালকুলেটারের বক্স। তাহলে আর মানে আমি 8 লিখলাম, ক্যালকুলেটার মানে 8 লিখলাম, তারপরে ইনটু দিলাম আর 1/tan দেবো, 1/tan মানে হচ্ছে কট, 1/tan, আর তারপরে আমি 60 লিখলাম ধরো সাপোজ, ইজুকাল টু মারলাম, এটা আসলো। এবার 60 টাকা সরিয়ে দিয়ে আমি লিখলাম 70, তাহলে আমার 70 লিখলে আমার আসছে 2.912। যখন আমার 3টে সংখ্যা নেবো তখন ক্যালকুলেটর দেখে নেবে 4 নম্বর সংখ্যাটা 5 বা 5-এর বেশি যদি থাকে তাহলে আমার 3 নম্বর সংখ্যাটা একবারই নেবো। এখানে আমার এসছে 2.91176 এভাবে এসছে, 2.911 নিয়ে তার 2.912 নিলাম আমি। নেক্সট আমার আছে 80টাকে চেঞ্জ করে আমি ক্যালকুলেটারে মারলাম, ইজুকাল টু মারলাম, এখানে 70 জায়গায় 80 লিখলাম, লিখে ইজুকাল বাদ বাকি সব সেম আছে, ইজুকাল টু দিলাম 1.411 আসলো, 1.411 সেন্টিমিটার। তাহলে রাউন্ড ফিগার যদি করি আমি তাহলে 4.6 হয়ে যাবে, 4.6 এখানে হবে 2.9, এখানে হবে 1.4 যা আছে সেম টু, এখানেও 1.4 আছে, মানে আগের স্টিওগ্রাফি পজিশনের ক্ষেত্রেও এটা 1.4। তাহলে আমাদের আরেকটা জিনিস চেঞ্জ করতে হবে, সেটা কি দেখো, এখানে স্টিওগ্রাফিকে ছিল আপ টু 60 ডিগ্রি সাউথ, তাই আমরা এখানে 60 ডিগ্রি 70 ডিগ্রি সবগুলো সাউথ লিখেছিলাম, কিন্তু আমাদের এখানে আছে 60 ডিগ্রি নর্থ, মানে নৌমিক প্রজেকশনের যে প্রশ্নটা আমি এখানে
তোমাদের জন্য তৈরি করেছি, সেখানে আপ টু 60 ডিগ্রি নর্থ। তাহলে এখানে হয়ে যাবে এগুলো সব সাউথগুলো মুছে আমাদের নর্থ করে দিতে হবে, মানে এটা নর্থ পোল। তাহলে এইটা চেঞ্জ করা তখন হয়নি, এটা এখন করে দিলাম। তাহলে 60 ডিগ্রি, 70 ডিগ্রি, 80 ডিগ্রি নর্থ, এটা আমাদের চেঞ্জ হলো। তাহলে কি আমাদের চেঞ্জ হলো? আমাদের চেঞ্জ হলো এখানে যেহেতু নর্থ পোল আমাদের দেওয়া হয়েছে নমনিক পজিশনে, তাই জন্য সাউথগুলোকে আমরা নর্থ করে দিলাম। এর আগে ছিল আপ টু 60 ডিগ্রি সাউথ, তাই জন্য সাউথ পোলে 90 নিচে হয়, তাই 90 নিচে ছিল, 60 ডিগ্রি উপরে ছিল। কিন্তু নর্থ পোলে 90 ডিগ্রি উপরে হয়, তাই 90 ডিগ্রি উপরে দিলাম এবং 60 ডিগ্রি নিচে দিলাম এবং সবগুলো পাশে আমরা নর্থ লিখে দিলাম। আর যেটা মেন আমাদের চেঞ্জ হয়, স্টেপ 3তেও যেমন যা আছে তাই থাকবে, যেটা মেন চেঞ্জ হবে সেটা হচ্ছে মানে স্ট্রোগ্রাফিক এবং নমনিকের মধ্যে যেটা মেন পার্থক্য, সেটা হচ্ছে এই রেডিয়াস অফ দ্য এনি প্যারালালস অফ ল্যাটিটিউড তার সূত্রটা। অর্থাৎ এখানে r cot phi হবে, আগেটা ছিল 2r tan 90 ডিগ্রি মাইনাস phi বাই 2, যেটা একটু বড় সূত্র ছিল, আর এটার ক্ষেত্রে r cot phi। তো আর এই সূত্রটা শুধু আমাদের এখানে চেঞ্জ হয়েছে এবং তার বেসিসে আমাদের এই ভ্যালুগুলো আমাদের পাল্টে গেছে। তাহলে এইটা হচ্ছে আমাদের মেন চেঞ্জ, মানে দুটো প্রজেকশনের এটাই হচ্ছে পার্থক্য। তাহলে এইগুলো আমাদের দুটো প্রজেকশনের ক্ষেত্রে আমাদের এই পার্থক্যগুলো হয়ে গেল, দেখালাম আমি তোমাদের কি কি পার্থক্য ছিল, এবং দুটো প্রজেকশনে আমাদের ক্যালকুলেশনও কমপ্লিট হয়ে গেল। এবার আমাদের নেক্সট যে পার্টটা, অর্থাৎ ভিডিওর আমাদের নেক্সট পার্ট, সেটা হচ্ছে ড্রয়িং পার্ট। সেই ড্রয়িং পার্টে আমরা চলে যাবো। এখানে আমাদের থিওরি অ্যান্ড ক্যালকুলেশনটা কমপ্লিট হলো। দুটো প্রজেকশনেরই আমি তোমাদের ক্যালকুলেশন দেখালাম পার্ট করে, এবং দুটো প্রজেকশনের মধ্যে ক্যালকুলেশনের কোথায় কোথায় পার্থক্য সেটা তোমাদের দেখালাম। মেন পার্থক্য হচ্ছে স্টেপ 4টা, যদি আমাদের দুটোরই সাউথ পোল দিত, 60 ডিগ্রি সাউথ পোল থাকতো, তাহলে সবকিছু সেম থাকতো, শুধু এই জায়গাটা পাল্টে যেত, এই সূত্রটা পাল্টে যেত। তাহলে আমরা চলে আসছি এবার ভিডিওর নেক্সট পার্ট, অর্থাৎ আমরা চলে আসলাম ভিডিও দ্বিতীয় পার্টে, অর্থাৎ ড্রয়িং পার্ট। তো এখানে আমরা দেখে নেব পোলার জেনিটার স্টিরিওগ্রাফিক প্রজেকশন এবং পোলার জেনিটার নমনিক প্রজেকশন, অর্থাৎ পোলার গ্রুপে এই দুটো প্রজেকশনের অঙ্কন পদ্ধতি। তো প্রথমে আমরা পোলার জেনিটার স্টিরিওগ্রাফিক প্রজেকশনটা আমি তোমাদের দেখাচ্ছি। দুটোই অঙ্কন পদ্ধতি, যদিও দুটোরই অঙ্কন পদ্ধতি সেম, একদম সেম, কিন্তু যেহেতু একটা সাউথ পোল একটা নর্থ পোল, পোলার জেনিটার প্রজেকশনটা আমি সাউথ পোলের জন্য সাউথ পোলে দিয়েছিলাম প্রশ্নে, তোমার দেখে নিও, আর নমনিক প্রজেকশনটা আমি নর্থ পোল দিয়েছিলাম। সেক্ষেত্রে আমাদের জাস্ট এক লেখার একটা এটা প্লেসিংটা একটু আলাদা হবে, তাছাড়া সব অঙ্কন পদ্ধতি পুরোপুরি সমান। তাহলে পোলার জেনিটার স্টিরিওগ্রাফিক প্রজেকশনটা ধরে আমি আগে এগাচ্ছি। তো পোলার জেনিটার স্টিরিওগ্রাফিক প্রজেকশনে আমাদের নিয়েছিলাম আমরা কোন কোন অক্ষরেখা, 60, 70, 80, 90 ডিগ্রি সাউথ অব্দি। 90 ডিগ্রিটা মান জিরো বের হয়, তাই আমরা 90 ডিগ্রিটা এখানে ধরবো না। তো 60 ডিগ্রির এখানে 60 ডিগ্রি সাউথের যে ব্যাসার্ধ বেরিয়েছিল 4.287 রাউন্ড ফিগারে, সেটা অ্যাপ্রক্স আমরা 4.3 সেন্টিমিটার নিয়েছিলাম। 70-এর জন্য 2.821, সেটাকে 2.8 নেওয়া হয়েছিল। 80-র জন্য 1.399, এটা রাউন্ড ফিগারে অর্থাৎ অ্যাপ্রক্স 1.4 সেন্টিমিটার নেওয়া হয়েছিল। তো আমরা কি করবো, প্রথমে আমরা এই দেখতে পাচ্ছ তোমরা, প্রথমে দুটো দাগ দিয়ে আমি একটা প্লাস চিহ্ন মতো এঁকে নেবো, যেটা একে অপরকে 90 ডিগ্রি কোণে ছেদ করবে, এবং এদের দৈর্ঘ্য আমি প্রথমে বড় দেখে নেবো, আন্দাজে নেবো, কোনো নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নেই। আঁকা হয়ে গেলে, পুরো প্রজেকশন আঁকা হয়ে গেলে এক্সট্রা দাগটা আমি মুছে দেবো। তো একটু বড় করেই আমরা নেবো, কিন্তু একে অপরকে 90 ডিগ্রি কোণে ছেদ করবে। তারপর আমরা কি করবো, তারপর আমরা যে কোনো একটা বাহুতে, অর্থাৎ এইটা হোক বা এইটা হোক বা এইটা হোক, একটা বাহুতে স্কেলটাকে আমি সেট করবো, অর্থাৎ স্কেলের আমি জিরোটাকে উপরের দিকে রাখবো, করে এখানে এই জিরোটা রাখলাম। অর্থাৎ এইটা কিন্তু আমাদের এই যে ছেদ বিন্দু, এটা কিন্তু 90 ডিগ্রি সাউথ, যেহেতু মান জিরো হয়, এটা বিন্দু বুঝতেই পারছো। এখানে স্কেলটা বসিয়ে আমরা কি করব, প্রথমে 80-র জন্য যেটা বেরিয়েছে আমাদের 1.4 সেন্টিমিটার, তো এখান থেকে বসিয়ে আমি আন্দাজে করছি, তোমার মাপ মেপে করবে, 1.4 সেন্টিমিটার ধরলাম আমি এখানে। 70-এর জন্য আমার ধরো 2.8, আচ্ছা, আর 60-এর জন্য 4.3, 60-এর জন্য 4.3 আমি ধরলাম এখানে। তো বাদ বাকি এক্সট্রা রাখবো, পরে মুছবো আমরা। তো এটা হচ্ছে 80-র জন্য নিলাম, এই যে পয়েন্ট 80-র জন্য, এখানে 70-এর জন্য, এটা 60-এর জন্য। 80-র জন্য 1.4, 70-এর জন্য 2.8, আর 60-এর জন্য 4.3। এই মানটা আমরা যে কোনো একটা বাহুতে নিয়ে নেবো, আমি এই বাহুতে নিয়ে যাবো। এরপর কম্পাস, কাটা কম্পাস, পেন্সিল কম্পাস নেবে, নিয়ে কম্পাসের কাটাটাকে এখানে বসাবে আর পেন্সিলটাকে এখানে বসিয়ে, প্রথমে 80-র জন্য বসিয়ে এই ব্যাসার্ধটা এখানে পেয়ে গেছে আমার ডাইরেক্ট, এখানে কাটা বসাবো, এখানে পেন্সিল বসিয়ে আমরা কি করবো, একটা বৃত্ত আঁকবো। এটা হয়ে গেল আমার 80-র জন্য। তারপরে আমি এখান থেকে এখানে বসাবো, এই কাটা এখানে বসানো থাকবে, পেন্সিল এখানে বসাবো, এটা হয়ে গেল আমাদের 70-এর জন্য।
তারপরে আমরা কাট এখানে বসিয়ে পেন্সিলটাকে নিয়ে আসবো এখানে। এটা হয়ে গেল আমাদের 60-এর জন্য 60, তাহলে 90 বিন্দু, তারপরে 80, তারপরে 70, তারপরে 60। এক্সট্রা দাগটুকু আমি এবার মুছে দেবো, এক্সট্রা দাগটুকু আমি রাবার দিয়ে মুছে দেবো, তোমার পেন্সিল দিয়ে করবে যেহেতু। আচ্ছা, তাহলে এবং ভিতরে পুরো টোটাল দাগ যা আছে সব মুছে দেবো। এখানে আমাদের পয়েন্ট থাকবে, এটা হচ্ছে 90 ডিগ্রি সাউথ। এটা কিন্তু আমরা স্টিরিওগ্রাফিক প্রজেকশন করছি, সাউথ বলে দিয়েছিলাম, তাই 90 ডিগ্রি সাউথ। আচ্ছা, এই বৃত্তটা 90 পরে বিন্দুর পরে যে বৃত্ত সেটা হচ্ছে 80, তাহলে এর গায়ে আমি 80 ডিগ্রি সাউথ লিখলাম, এর গায়ে লিখলাম। তারপর একটা 70, এর গায়ে লিখলাম 70 ডিগ্রি সাউথ, ঠিক আছে। আর এর গায়ে লিখলাম 60 ডিগ্রি সাউথ। তাহলে এটা আমার অক্ষর লেখা হয়ে গেল। আচ্ছা, দ্রাঘিমা রেখা দেখো আমার এখানে 4টে দ্রাঘিমা রেখা লেখা হয়ে গেছে। এইটা হচ্ছে 90 ডিগ্রি ইস্ট, এটা হচ্ছে 90 ডিগ্রি ওয়েস্ট, আমি আগে লিখলাম কারণ এই দুটো 90 ডিগ্রি ইস্ট, অর্থাৎ ইস্ট বা ওয়েস্ট, উত্তর গোলার্ধের হোক আর দক্ষিণ গোলার্ধের হোক, ডান দিকে সবসময় ইস্ট থাকবে, বাঁ দিকে সবসময় ওয়েস্ট থাকবে। কিন্তু দক্ষিণ গোলার্ধে যখন হবে তখন নিচে এখানে হবে 180 আর এখানে হবে 0, অর্থাৎ তার মানে এই রেখাটা হচ্ছে 0 ডিগ্রি দ্রাঘিমা রেখা, আর তার অপোজিট সাইডে এই রেখাটা হচ্ছে, অর্থাৎ এই রেখাটা হচ্ছে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখা। এবার বাদ বাকি দ্রাঘিমা রেখাগুলো আমি কি রাখবো? তার জন্য আমাদের গোল চাঁদা নিতে হবে, প্রোটেক্টর তোমরা জানো, গোল চাঁদা বা প্রোটেক্টর তোমাদের আছে। তো গোল চাঁদা বা প্রোটেক্টরকে এখন সেট করবো। গোল চাঁদা প্রোটেক্টর তোমাদেরকে দেখে নাও তোমরা সঙ্গে সঙ্গে সামনে নিয়ে, যে সেখানে 0 আছে, তার অপোজিটে 180 আছে, ডান দিকে 90 আছে, বাঁ দিকে 90 আছে, সেট করে দেবো। আর মাঝখানে যে ক্রস পয়েন্টটা, অর্থাৎ গোল চাঁদার যে মাঝখানে এই যে ক্রস পয়েন্টটা, এটাকে আমরা এই পয়েন্টে সেট করবো এবং 90-90 মিলিয়ে দাও, 0-0 180 মিলিয়ে দাও। মিলিয়ে দেওয়ার পর আমাদের দ্রাঘিমা, প্রত্যেকটা দ্রাঘিমা আমরা স্টেপ 3-তে দ্রাঘিমাগুলো নিয়েছিলাম। কি কি দ্রাঘিমা? 10 ডিগ্রি ইস্ট ওয়েস্ট, 20 ডিগ্রি ইস্ট ওয়েস্ট, এইভাবে নিয়েছিলাম। তা প্রত্যেকটা ইন্টারভ্যাল কত? 10 করে। তো আমরা একটা সাইডে, যে কোনো একটা সাইডে, এই সাইডে হোক বা এই সাইডে, আমরা 10 ডিগ্রি ইন্টারভ্যাল করে ওই 10, 20, 30, 40, 50, 60, 70 এইভাবে 180 অব্দি নিয়ে নেবো। তা আমি ধরলাম ডান সাইডে নিলাম। তো আমি পয়েন্টটা সে ভিতরে পড়ুক বাইরে পড়ুক দেখা দরকার নেই, পয়েন্টটা তোমার নেবে 0 পর 10, 20, 30, এইভাবে 40, 50, 90 আছে, 80, 70, 60, এইভাবে 170 অব্দি নিয়ে নেবে তোমরা, ঠিক আছে। তাহলে ইন্টারভাল 10 করে তোমরা 10, 20, 30, 40, 50, 60, 70 এইভাবে 170, তারপরে 180 অব্দি তোমার এক পাশ যেখানে এক পাশে পয়েন্ট নিয়ে নেবে। তারপর কি করবে? স্কেল নিয়ে আমি প্রথমে দেখাচ্ছি 10টা, আমি 2-1টা দেখাবো, বাইরে সবগুলো করবে। সাইকেলের যে স্পোক হয়, স্পোকের মতন একটা চক্রাকার একটা চিত্র তৈরি হবে। তাহলে এখানে দেখো, এটা 10 ডিগ্রির জন্য এখানে 90 আর ওই পয়েন্টটাকে আমি সেট করলাম এবং স্কেলটা দেখো এভাবে চলে আসছে। তাহলে এরপর করে দেবো, হ্যাঁ, করে দিয়ে আমি এখান থেকে 10-এর সঙ্গে এর সঙ্গে মেলাম, এর সঙ্গে মেলাম, তাহলে এখান থেকে টানলাম, এখানে এসে কিন্তু আমি ভিতরে 80 ভিতরে আমি দাগ টানবো, পরিষ্কার রাখবো। এবার এখান থেকে চলে গেলাম এই পাশে, তাহলে দুটো দেখো, একবারে দুটো দেখো, এক দুটো পাখি মারা হয়ে যাচ্ছে, একবার দুটো হয়ে যাচ্ছে। এটা হচ্ছে তোমার 10 ডিগ্রি ইস্ট, এইটা হয়ে যাচ্ছে 170 ডিগ্রি ওয়েস্ট, হয়ে গেল। সাইকেলের স্পোক যেমন হয়, একটা স্পোক আরেকটা স্পোক ঠিক একই রকম, এক লাইন ওপাশে এক লাইন, তাহলে 10 ডিগ্রি ইস্টে তার ওপাশে 170 ডিগ্রি ঠিক একই রকম ভাবে এটা যদি করি আমি, তাহলে এটা হচ্ছে 20 ডিগ্রি ইস্ট আমি নিচ্ছি। আচ্ছা, 20 ডিগ্রি ইস্ট, আর তার পাশে চলে গেল 160 ডিগ্রি ওয়েস্ট। এটা 20 ডিগ্রি ইস্ট আর এটা 160 ডিগ্রি ওয়েস্ট। তাহলে একই রকম ভাবে এরকম ভাবে চলবে, 30, 40 এইভাবে চলবে। এই পাশেও অটোমেটিক্যালি ওয়েস্ট সাইডে অটোমেটিক্যালি আমার দ্রাঘিমা হতে থাকবে। ইস্ট সাইডে দ্রাঘিমা গুলো এদিকে হচ্ছে, এদিকে ওয়েস্ট দ্রাঘিমা হতে যাবে। তার মানে সাইকেলের স্পোকের মতো একটা চিত্র তৈরি হবে। এইভাবে করার পর আমরা আমাদের কাজ কমপ্লিট। এখানে আমার RF-টা লিখে নেবো। RF যেটা দিয়েছে 1:2, এটা দেওয়া হয়েছিল 1:8 পর 27 না 8 কোটি, 1, 2, 3, 4, 5, 6, 7 হয়ে গেল। তাহলে আমাদের বলা যায় স্টিরিওগ্রাফিক প্রজেকশন। নমনীকের ক্ষেত্রে কি হবে? তাহলে নমনীকের ক্ষেত্রে আমাদের স্টিরিওগ্রাফিকের মতনই একই ড্রয়িং পদ্ধতি, অর্থাৎ আমরা এর আগে যেভাবে দেখালাম তোমাদেরকে আমি, যেটা প্লাস চিহ্ন এঁকেছিলাম এবং প্লাস চিহ্ন আঁকার পর মাপগুলো নিয়ে নিয়েছিলাম, অর্থাৎ 80, 70, 60-এর যে ব্যাসার্ধগুলো বেরিয়েছিল ক্যালকুলেশনের স্টেপ 4-এ, সেইটা যেমন স্টিরিওগ্রাফির ক্ষেত্রে যেমন নিয়েছিলাম, নমনীকের ক্ষেত্রেও আমরা তেমন নেব। নমনীকের ক্ষেত্রে আমাদের বেরিয়েছিল 60 ডিগ্রি নর্থের ক্ষেত্রে বেরিয়েছিল 4.6,
রাউন্ড ফিগার 4 অ্যাপ্রক্স 4.6, 70-এর ক্ষেত্রে বেরিয়েছিল 2.9, আর 80-র ক্ষেত্রে বেরিয়েছিল 1.4 সেন্টিমিটার। তো একই রকম ভাবে আমি স্কেল বসিয়ে 80-র জন্য 1.4 সেন্টিমিটার, 70-এর জন্য 2.9, আর 60-এর জন্য 4.6 মাপ দিয়ে বৃত্ত আঁকবো। সেম টু সেম একদম আঁকা হবে। এরকমই আমরা দাগগুলো টানবো, অর্থাৎ এই পাশে পয়েন্ট নেওয়ার পর এই বিন্দুটা ওই বিন্দুটা এখন ক্রস করে একই রকম ভাবে করবো। কিন্তু স্টিওগ্রাফিকের ক্ষেত্রে আমাদের যে জিরোটা, যেহেতু নর্থ পোল এটা সাউথ পোল ছিল, সাউথ পোলের ক্ষেত্রে জিরোটা উপরে দিয়েছিলাম আর 180 নিচে দিয়েছিলাম। নোমনিকের ক্ষেত্রে কি হবে, আমরা নোমনিক আগে নামটা চেঞ্জ করি, এখানে স্টিওগ্রাফিকটাকে মুছে আমি জাস্ট নোমনিকটা লিখছি। আর এখানে অঙ্কন পদ্ধতি সেমই হচ্ছে আমাদের, এই জন্য আমাদের অন্য কিছু চেঞ্জ করতে হবে না। GNOMONIC নোমনিক প্রজেকশন। যদি আমাদের দুটোই একই গোলার্ধের অঙ্ক দিতাম, অর্থাৎ আমি স্টিওগ্রাফিও যেমন সাউথ পোলে দিয়েছিলাম, নোমনিকেও যদি সাউথ পোল দিতাম, তাহলে আমাদের কিচ্ছু চেঞ্জ করতে হতো না, একদম সেম টু সেম দেখা। শুধু আমাদের কোথায় চেঞ্জ হয়েছিল, ক্যালকুলেশনে স্টেপ 4 এর যে সূত্রটা সেটা শুধু চেঞ্জ হয়েছে, আর কিন্তু সবকিছু সেম। তাহলে এখানে আমাদের যেহেতু আমরা নোমনিকটা নর্থ পোলে দিয়েছিলাম, সেহেতু নর্থ পোলের ক্ষেত্রে আমাদের তার আগে কি হবে, আমি এখানে মুছে দেখো, সাউথ পোলের ক্ষেত্রে আমি 0 উপরে দিয়েছিলাম, 180 নিচে দিয়েছিলাম। নর্থ পোলের ক্ষেত্রে 0 নিচে হবে আর 180 উপরে হবে। এবং 90 ডিগ্রি ইস্ট যেমন ডান দিকে যেমনই থাকবে, 90 ডিগ্রি ওয়েস্ট যেমন বাঁ দিকে আছে তেমনই থাকবে। তাহলে আর এখানে আমি সাউথ পোলে স্টিওগ্রাফির ক্ষেত্রে আমি সাউথ লিখেছিলাম, আর নোমনিকের ক্ষেত্রে আমি 90 ডিগ্রি নর্থ, 80 ডিগ্রি নর্থ, আর 70 ডিগ্রি নর্থ, আর 60 ডিগ্রি নর্থ লিখে নিলাম। ঠিক আছে, স্টিওগ্রাফির ক্ষেত্রে আমার সাউথ লেখা ছিল, ঠিক আছে। নোমনিকের ক্ষেত্রে আমার সেটা নর্থ লিখে নিতে হবে। এইটুকু জাস্ট, এগুলি শুধু চেঞ্জ, আর কিছু চেঞ্জ। আর যেহেতু নর্থ পোলের ক্ষেত্রে 0 সবসময় নিচে হয়, 180 সবসময় উপরে হয়। আর 90 ডিগ্রি ইস্ট ডান দিকে হবে, ওয়েস্ট বাঁ দিকে হবে। তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে এখানে আমার এদিকে হচ্ছে 10 ডিগ্রি ওয়েস্ট, 20 ডিগ্রি ওয়েস্ট, এইভাবে চলছে। পরপর এদিকে হয়ে যাচ্ছে তখন 170 ডিগ্রি ইস্ট, 160 ডিগ্রি ইস্ট, এইভাবে সাইকেলের স্পোকের মতন এপাশে ডাক্তার করতে যাবে, এই পাশে পরপর মানে পুরো টোটাল সাইকেলটা পূর্ণ হয়ে গেলে আমার সবগুলো লিখে দিতে হবে। এইভাবে পরপর চলবে, এদিকে পরপর কমবে, এদিকে পরপর বাড়বে, এদিকে কমবে। তাহলে নোমনিকের ক্ষেত্রে আমার ড্রয়িং পদ্ধতি সেম, স্টিওগ্রাফিক এবং নোমনিকের দুটোর ক্ষেত্রেই ড্রয়িং পদ্ধতি সেম। শুধু নর্থ আর সাউথ পোল এই ব্যাপারটা থাকলে তখন আমাদের এই 0টা নিচে আসছে নর্থের ক্ষেত্রে, আর 180 উপরে থাকছে, আর সাউথের ক্ষেত্রে 180 নিচে, 0 উপরে। এবার এইটা কেন হচ্ছে, তোমার যদি বলো স্যার যে নর্থ পোলের ক্ষেত্রে 0 নিচে কেন, 180 উপরে কেন, আর সাউথ পোলের ক্ষেত্রে 180 নিচে কেন, 0 উপরে কেন, তাহলে আমাকে গ্লোব দিয়ে তোমাদের বোঝাতে হবে। দেখো, গ্লোবের আমি যদি 0টাকে আমার সামনে রাখি এইভাবে, তো আমি তোমাদের সামনে রাখছি তোমাদের বোঝানোর জন্য। 0 ডিগ্রি যেটা আমার মূল মধ্যরেখা, সেটাকে আমি তোমাদের সামনে রাখলাম। এবার আমি নর্থ পোলটাকে তোমাদের একদম সম্মুখে নিয়ে গেলাম, অর্থাৎ নর্থ পোলটা আমার এই যে নর্থ পোল 90 ডিগ্রি তোমার সামনে আসে। তাহলে 0টা কি হলো, নিচে নেমে গেল, 180টা উপরে উঠে গেল। এই জন্য 0 নিচে, 180 উপরে। ঠিক একই রকম ভাবে 0 তোমার সামনে, সাউথ পোলটাকে আমি তোমাদের সামনে নিয়ে আসলাম এইভাবে। তাহলে কি হবে, 0টা উপরে চলে গেল, 0 যখন উপরে হতো আর 180 নিচে হতো। এই কারণে এই ঘটনাটা হচ্ছে। কিন্তু বাদ বাকি কিন্তু ইস্ট ডান দিকে থাকছে, ওয়েস্ট বাঁ দিকেই থাকছে। ঠিক যেরকম এখানে আছে ইস্ট ডান দিকে, ওয়েস্ট বাঁ দিকে, উভয় ক্ষেত্রে এটা হোক আর এটা হোক একই হচ্ছে ঘটনাটা। এটি হচ্ছে ঘটনা, তাছাড়া আর কিছু না। তাহলে এখানে আমরা জাস্ট আমাদের সাউথ পোল এবং নর্থ পোলের ক্ষেত্রে জাস্ট বিষয়টা একটু আলাদা হচ্ছে। বাদ বাকি দুটোই যদি একই পোলের অঙ্ক দিত, তাহলে একই পদ্ধতিতে রাখতাম। বাদ বাকি ল্যাটিটিউড এক্সটেনশনের উপর নির্ভর করছে অঙ্ক। আমার যেহেতু 60 ডিগ্রি অব্দি দিয়েছিল, তাই আমি 60 ডিগ্রি অব্দি, 50 ডিগ্রি অব্দি তখন আরেকটা সার্কেল হতো, তার জন্য আলাদা ব্যাসার্ধ বের করতে হতো। এই হচ্ছে বিষয়, আর কিছু না। তাহলে এখানে আমি প্রজেকশন, অর্থাৎ পোলার জেনিটাল স্টিওগ্রাফিক এবং পোলার জেনিটাল নোমনিক, এই দুটো প্রজেকশন এখানে আমি শেষ করছি। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে বলবো যে তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টসগুলো করবে, আর তার সঙ্গে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর এই ভিডিওগুলো তোমাদের যত বন্ধু আছে, বিভিন্ন স্কুলে হোক বা বিভিন্ন কলেজে, যাদের সিলেবাসে প্রজেকশন আছে, তাদেরকে শেয়ার করবে বেশি করে। তোমরা তাহলে ভালো করে প্র্যাকটিস করো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আমি এরপরের নেক্সট ভিডিওতে তোমাদের সিলেবাস রিলেটেড, যার সিলেবাস রিলেটেড একটা করে ভিডিও আনছি, আবারও আনবো। আশা করছি তোমরা সেগুলো দেখবে এবং লাইক কমেন্টস অবশ্যই করবে।
ঠিক আছে? তো আজকে আমি এখানেই বিশ্বাস করলাম। সবাই ভালো থাকবে।